মতো প্রচার প্রচারণা চলছে। প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে ভোটারদেরকে, আর ভোটাররাই বা কি বলছে এই নির্বাচন নিয়ে? ফয়সাল মাহমুদ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন হতে যাচ্ছে। এই জাকসু নির্বাচন ঘিরে কিন্তু এখন পুরা ক্যাম্পাসে কিন্তু যে প্রচার প্রচারণার ছড়িয়ে পড়েছে এবং আমরা জানি যে 11ই সেপ্টেম্বর কিন্তু ভোট গ্রহণ এবং এরই মধ্যে কিন্তু যে প্রচার প্রচারণা চলছে এবং আপনারা জানেন যে এরই মধ্যে কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর হল নির্বাচন উপলক্ষে কিন্তু আগামী 9 তারিখ থেকে 11ই সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং এরই মধ্যে কিন্তু আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস, বাকি 2 দিন কিন্তু 10-11 তারিখে কিন্তু ক্লাস পরীক্ষা এবং দুটোই কিন্তু বন্ধ থাকবে, যার ফলে কিন্তু এখন বিশ্ববিদ্যালয় কিন্তু পুরা প্রচার প্রচারণায় কিন্তু এখন জমে উঠেছে এবং যেহেতু এই বন্দর যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু দেওয়া হয়েছে রেজিস্ট্রার ভবন থেকে। এছাড়াও কিন্তু এই নির্বাচন ঘিরে কিন্তু প্রচার প্রচারণা চলছে এবং এখন কিন্তু যে প্রচার প্রচারণায় কিন্তু সবাই ব্যস্ত এবং জাকসু নির্বাচন ঘিরে আপনারা জানেন যে বিভিন্ন প্রার্থীরা কিন্তু শিক্ষার্থীদের বিভিন্ন কৌশলে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আপনারা জানেন যে এই নির্বাচন এবার দীর্ঘ 33 বছর পর নির্বাচন চলছে এবং প্রচার প্রচারণায় কিন্তু ভোটারদের কিন্তু কড়া নজরে পড়েছে এবং জাকসুর যারা প্রার্থী হয়েছেন এবং হলে কিন্তু এখন প্রচার প্রচারণা চালাচ্ছে, যেহেতু আজকে বন্ধ সেই কারণে কিন্তু যে বিভিন্ন বিভিন্ন সামাজিকভাবেও কিন্তু তারা এখন প্রচার প্রচারণা চালাচ্ছে এবং হলগুলোতে কিন্তু যে আপনারা দেখেছি যে পোস্টার টানানো হয়েছে, কেউ বা আবার বিভিন্ন ব্যালট কিন্তু তুলে ধরেছে এবং নাম্বার দেওয়া হয়েছে এবং পোস্টার কিন্তু ছেয়ে গেছে পুরা হলগুলোতে এবং আমরা দেখেছি যে এখন কিন্তু শিক্ষার্থীরা কিন্তু প্রচার প্রচারণা করছে এবং আজকে যেহেতু বন্ধ রয়েছে এবং সরকারি ছুটি, সে কারণে কিন্তু তারা এখনও বাইরে আসেনি, কিন্তু হলে হলে কিন্তু এখন প্রচার চালাচ্ছে। এই ছিল জাকসু নির্বাচনে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনো আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়নি। জাকসুর যারা প্রার্থী তার ফর্ম উঠিয়েছিলেন তারা এখন তাদের মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন, তবে গতকাল এবং আজকে ছুটির দিন হয় বন্ধ রয়েছে। আগামীকাল শেষ দিনে যাদের মনোনয়ন ফর্ম জমা দেওয়া বাকি রয়েছে তারা জমা দেবেন। একই সাথে ডোপ টেস্ট কার্যক্রম চলছে, আর তারপরেই কিন্তু মনোনয়ন ফর্ম যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং এরপরে কিন্তু প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করবেন। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হলেই তারা আনুষ্ঠানিক ইস্তেহার ঘোষণা করবেন এবং সেই ইস্তেহার দেখেই কিন্তু যারা ভোটার রয়েছেন তারা ভোট দেবেন। আমরা একজন ভোটারের সঙ্গে কথা বলতে চাই যে নির্বাচনে আসলে কতটা উৎসবের আমেজ তৈরি হয়েছে এবং কেমন প্রার্থীকে ভোট দেবেন আপনারা? উৎসব আছে, সব চায়ের স্টলে আড্ডা হচ্ছে, মানে সব জাকসুকে কেন্দ্র করেই সকল সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন বা সাধারণ ছাত্ররা সবাই প্যানেল গুছাচ্ছে। তো এই বিষয়ে বলা যায় উৎসব অনেক সুন্দর। আর ভোট কাদেরকে দিব এই বিষয়ে বলতে গেলে দেখেন সবাই তো প্রতিশ্রুতি দেয় এবং সবাই ছাত্রবান্ধব প্রতিশ্রুতি দেয়, তো আমরা তাদেরকে চুজ করব যারা অ্যাকচুয়ালি ওই প্রতিশ্রুতিগুলোকে এক্সিকিউট করা যথেষ্ট পরিমাণ ক্যাপাবিলিটি রাখে, তাদেরকে আমরা চুজ করবো। অ্যাকচুয়ালি এখানে যেহেতু জাকসু আমাদেরকেই তারা প্রতিনিধিত্ব করবে, তো সেহেতু আমরা এমন কাউকে মানে ভোট দিব না যারা তাদের প্রতিশ্রুতিকে রক্ষা করতে পারবে না। সুতরাং অবশ্যই প্রার্থীদের তার প্রতিশ্রুতি রক্ষা করার দিকেই বেশি ফোকাস করা উচিত। প্রতিশ্রুতি দেওয়া, যেমনটি বলছিলেন যে যেসব প্রার্থীরা ভোটারদের কণ্ঠস্বর হয়ে কথা বলবে, তাদের পক্ষে কাজ করবে এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন, এমন প্রার্থীকে তারা ভোট দেবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ ফয়সাল। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মতিউর মতরুজা।